নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 10 জন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ জানায়, চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ, চোরাচালান ও চাঁদাবাজি সহ আধিপত্য বিস্তারকে নিয়ে স্থানীয় যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রব্বানীর সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি জেরে বুধবার সকালে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলিতে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? দেখুন, আপনাকে আসলে শুরুতেই বলতে হয় যে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে চনপাড়া, এখানে কিন্তু আসলে এই যে মাদক কারবার নিয়ে যে সংঘাতের ঘটনা, এটি কিন্তু নতুন নয়। তবে 5ই আগস্টের পর কিন্তু বেশ একেবারেই শান্ত পরিবেশ ছিল এই চনপাড়া এলাকা, এবং এর মধ্যেই কিন্তু এই যে শামীম এবং যে রাব্বানি রয়েছে, যারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারা কিন্তু এই চনপাড়াকে ফের আবার মাদকের যে সাম্রাজ্য হিসেবে গড়ে তুলতে তারা কিন্তু ইতিমধ্যে আধিপত্য বিস্তার শুরু করেছিল, এবং সেই আধিপত্য বিস্তারের জেরেই কিন্তু আজকের এই সকাল থেকে দুপুর পর্যন্ত দিনভর যে সংঘর্ষ, এই সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু খবর পেয়ে সেখানে গিয়েছেন, এবং এবং তারা পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিকেলের পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এবং এই চনপাড়ার যে 8 নং 6 নং সহ মোট যে 8টি গলি রয়েছে, সেই প্রতিটি গলিতে তারা অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণে যে দেশীয় অস্ত্র, অর্থাৎ ছোরা, রামদা, চাকু, এ ধরনের যে দেশীয় অস্ত্র, সেগুলো কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আমরা জানতে চেয়েছি এই সংঘর্ষের ঘটনায় আসলে কাউকে আটক করা হয়েছে কিনা। সেই এমন প্রশ্নের উত্তরে কিন্তু রূপগঞ্জে যিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার, তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মেহেদী ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সংঘর্ষের ঘটনায় তারা এখনো পর্যন্ত আসলে কাউকে আটক করতে পারেনি, তবে তাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত রয়েছে। যেটি আসলে জানিয়ে রাখতে চাই, এই রূপগঞ্জে দীর্ঘ সময় ধরে যে মাদক কারবার, চোরাচালান এবং আধিপত্য বিস্তারকে ঘিরে যে সংঘাতের ঘটনা, সেই সংঘাতের ঘটনা কিন্তু অনেক আগে থেকে চলে আসছিল, এবং যে স্থানীয় যে যুবদল নেতা রয়েছে সেই এলাকার শামীম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রাব্বানি, এই দুই পক্ষের লোকজনের মধ্যেই কিন্তু এই মাদক কারবারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ নেয়াকে ঘিরেই এই সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে। এখন পুরো চনপাড়াতে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে বিষয় জানতে চেয়েছি। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তারা কঠোরভাবে এই যে সংঘাত এবং এই যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তাদেরকে দমন করবেন। এজন্য তারা কিন্তু যে পুলিশি অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই চনপাড়া এলাকাতে তারা চালাচ্ছেন, এবং যারাই আসলে এই সংঘর্ষের ঘটনায় জড়িত, যেই সূত্র ধরেই সংঘর্ষ ঘটেছে, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তারের চেষ্টা করছেন। তবে আজকের এই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যে হাসিব নামের যে যুবদল কর্মী নিহত হয়েছে, তার মরদেহ ইতিমধ্যেই আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে পৌঁছে দিবেন পুলিশ, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় আজকে সব মিলিয়ে অন্তত 10 জনকে রূপগঞ্জের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল রয়েছে, সেখানে নেওয়া হয়, এবং পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন ধরনের যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে ভর্তি করা হয়। তো এই সকাল থেকে যে দুপুর পর্যন্ত 8 নং গলিতে চনপাড়ার যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু এই পুরো চনপাড়া এলাকা আজকে রণক্ষেত্র পরিণত হয়। পরবর্তীতে কিন্তু পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে এই দুপুরের পর অর্থাৎ বিকেলের কিছুক্ষণ আগে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের মধ্যে যেটি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, যে এই 5 তারিখের অর্থাৎ 5ই আগস্টের পর থেকে চনপাড়াতে একেবারেই শান্তিপূর্ণ পরিবেশ ছিল। সেখানে কিন্তু পূর্বের সময়ের তুলনায় অনেকটাই আসলে যে উশৃঙ্খল পরিস্থিতি চনপাড়ায় থাকে, সেটি অনেকটা কমে এসেছিল। তবে এই সম্প্রীতি, এই এলাকার আসলে যে নিয়ন্ত্রণ, চনপাড়ার নিয়ন্ত্রণ নিতে পারলেই আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে পার্শ্ববর্তী সিলেটের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা, একই সঙ্গে চনপাড়া যেহেতু ডেমরার খুবই কাছাকাছি, ফলে রাজধানীর বিভিন্ন এলাকাতে এই চনপাড়া থেকে মূলত মাদক
যে সরবরাহ করা হয় এর ফলে আসলে এই মাদকের কারবার থেকে যাতে এই বিপুল সংখ্যক অর্থ লোপাট করতে পারে, সেই জন্যই মূলত এই যে শামীম এবং যে রাব্বানি, এই দুটি গ্রুপ আসলে এখানে একটি বড় ধরনের একটি চক্র তৈরি করে রেখেছে এবং দুটি গ্রুপই কিন্তু এই যে ৮ নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ডে তাদের অবস্থান রয়েছে। তারা সেখানে ক্লাব বানিয়েছে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিল। তো মঙ্গলবার রাতে আসলে এই নিয়ন্ত্রণ নেয়াকে ঘিরেই তাদের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ৮ নং গলিতে মারামারির ঘটনা ঘটে এবং সেই ঘটনার সূত্র ধরেই আজকে সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সহ তারা কিন্তু গুলিবর্ষণ করার যে ধরনের আগ্নেয়াস্ত্র সেগুলো নিয়ে সকাল থেকেই চনপাড়ার বিভিন্ন গলিতে মহড়া দিচ্ছিলেন এবং আজকে কিন্তু এর পরপরই তারা উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। তো এখন আসলে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন, একই সঙ্গে যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন। এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এই মুহূর্তে সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের চনপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন।